আমি আর মাইশা বুড়ি আমরা এখন আমাদের যে বাড়ির বাগান সেই বাগানে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে পিছনে আমাদের বাড়ি, বাড়ি থেকে আমরা বাগানের দিকে আস্তে আস্তে করে হাঁটতেছি। এই সাইডের যে জায়গাটা এটা হচ্ছে, কাছে যাই দেখাচ্ছি একটু, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা কবরস্থান। এটা পুরনো সময়ের কবরস্থান, মানে আমার দাদি এখানে, দাদির কবর, দাদির মায়ের মানে শাশুড়ির কবর, আমার দুইজন ভাইয়েরও এখানে কবর, মানে আমার দুইটা ভাই মারা গেছে, তাদের এখানে কবর দেওয়া হয়েছে। আর এই যে এই পাশে একটা পুকুর, এই পুকুরটা হ্যাঁ এখন আমাদের পানি, ওই যে বললাম একদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে আমাদের এখানে ব্রিজের কারণে খালটাকে মানে বন্ধ করে দেওয়া হয়েছে, এই জন্য পানি আর আসা যাওয়া নেই। এই যে এটাও পুকুর, ছোট্ট একটা পুকুর, এটা আমার আর আমার কাকাদের, আমার আর আমার কাকাদের। তো এটা কাকারা মাছ চাষ করতো, আমরা করি না, একটু ভিতরে তো এই জন্য। এই যে হ্যাঁ দাঁড়াও, এই যে নারিকেল গাছটা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমাদের নারিকেল গাছ। আমি অন্য ক্যামেরায় যাচ্ছি, এই যে সম্পূর্ণ দেখাচ্ছি। এটা যে কবে নারিকেল হয় আর কবে হয় না তাই জানি না, কারণ আমাদের খাওয়া হয় না। এগুলো আমাদের এক কাকার জমি, সবই আমাদের বাড়ির, মানে এই কাকা ওই কাকা, এটাই তাদের একটা নারকেল গাছ। দেখাচ্ছি, এটা আবার আমাদের জমি। এই যে মানে এখানে একটু খন্ড খন্ড করে জমিগুলা, এই যে সবার জমি। এই যে আপনারা একটা, এটাকে আমরা বরিশালের ভাষায় বের বলে, কি বলে জানি না। তো এটার হচ্ছে প্রত্যেকটা জমি যখন কাটা হয়, মানে যখন আলাদা করা হয়, এই যে বেরটার, এটার অর্ধেক থাকে এই পার্টির, মানে এই জমির মালিকের, আর অর্ধেক থাকে এই জমির মালিকের। দেখি ওদিকে, দেখি আমার ভাই কি করে। আমার ভাই এখানে মাটি কাটতেছে গাছে। হ্যাঁ হ্যাঁ আমার ভাই দেখেন কি করতেছে, সে মাটি কাটতেছে। এই এই সময় এসে এইরকম একটা শিক্ষিত স্মার্ট ছেলে যে এরকম মাটি কাটে, এই যে জমিতে দিতেছে। কোন জায়গায় দিবি এটা? ও ওই পাশে দিবে। এই মাটিটা নিয়ে দেওয়া হবে, দেখাচ্ছি। এই যে পল বলে, খড় বলে, কুটা বলে, যেটাই বলুক না কেন, সেটা দিয়ে যে গরুরে খাওয়ানো হয় না, সেইটা এখানে করা হবে। তো এজন্য এখানে দেওয়ার জন্য মাটিগুলো কাটতেছে। এই যে মেবি আমরা ওই সাইড থেকে বের হই না, আমরা সবসময় বাড়ির এই সাইড থেকে বের হই। দেখাচ্ছি, হ্যাঁ এই যে এটা আমাদের আর একটা কাকার ঘর। না বই দেয়নি, জিজ্ঞেস করে, শোনো না দাদি। আমি দেখাচ্ছি যে আমি তো পিছন সাইড থেকে এসেছি। তো এই যে আমাদের বাড়িটার, আপনারা জানেন যে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই ঘরটা আমাদের। তো এই যে আমাদের উঠান, ওই যে রাস্তা, এই যে এক কাকার বাড়ি, আর এটা আমাদের একটা আঙ্কেলের ঘর। তো এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু প্রায় 70-এর মতন, মানে 70 বছরের বেশি বয়স হয়েছে ঘরটার, তারও বেশি হবে, 70-80 বছরের মতন, এখনো টিকে আছে। এটা একটা ঐতিহ্যই বলা চলে। তো এখান থেকে আমরা আমাদের বাগানে যাই। এখানে গরুর জন্য খড় এরকম একদম গাদা গাদা করে দিয়ে দেবে গরুকে খাওয়ানোর জন্য। হ্যাঁ সবাই, আমরা যাদের গরু আছে তারা সবাই, এই যে ওই একটা এখনো মানে দান উঠেনি তো সম্পূর্ণ, এই জন্য দান উঠবে, মারাই হবে, তারপরে এগুলো সাজাই রাখা হবে। এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা আমরা গাব গাছ বলি, এটা বিলাতি গাব গাছ বলি। এই যে জমির অংশটুকু, এটা আবার আমাদের, এটা গাব হয়, এটা দিয়ে ওই যে আলে দেয়, আর পাকার পরে খেতে খুব মিষ্টি হয়। আসো মাইশা, আমাদের
আর একটু দেখাই যে এই পাশ থেকে একটু পর ঘুরে এদিক থেকেই আসবো। এ পাশেই আমাদের বড় পুকুর, মানে আমাদের বাড়ির যে বড় পুকুরটা তারা এই পাশ থেকে। চলেন আমরা এবার বাগানের মধ্যে যাচ্ছি। এখন যে জমিটা হাঁটছি এটা আমাদের আর এক ভাইয়াদের, মানে কাকাদের, কাকারা নাই, ভাইয়ারাই আছে। এটা আমাদের, দেখেন শুধু বাগান আর বাগান। এখন ওই জায়গাটা কি বলবো, হাক্কা বলবো, কোন জায়গা? একটা গাছ চলে। হ্যাঁ এই যে এখানে দুটো নারকেল আছে, আমাদের পাশের ঘরের কাকার এই জমিটা। আর আমাদের হচ্ছে এই যে ওই পর্যন্ত জমির চাইরো পাশে বললাম যে এইরকম মাসে দেখি বের করা থাকে। যাদের এই ব্যাগটা ওই পাশে বসাবো, ওই পাশে আমাদের। এটা হচ্ছে দুই পাশের জমিটাকে আলাদা করে। আর এই যে বের, এটা আমরা বরিশালের আঞ্চলিক ভাষায় বলি, এটা অর্ধেক বললাম যে তাদের থাকে ওই জমির মালিকের, আর অর্ধেক থাকে এই জমির মালিকের, এরকম নিয়ম করে কাটা হয়। ঠিক আছে, এবার ওপার যাই। এই যে আসলাম ওপার থেকে, এখানেও নারিকেল গাছ আছে, মানে কি গাছ নাই আপনারা বলেন? দেখবেন যে এই যে আম গাছ আছে, নারিকেল গাছ আছে, এখানে একটা বরিশালের ভাষায় ডৌয়ে বলে, এর আসল নামকে আমি জানি না। আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চালতা, এটা সবাই চিনেন। তো চালতা কয়েকদিন আগে, এতদিন ছিল, কয়েকদিন আগে বিক্রি করে দেওয়া হয়েছে। এই যে চালতারে বলা হয় চালতা। ও আচ্ছা আচ্ছা, বরিশালের চালতারে বলা হয় চালতা। আমার এই বাহির বাচ্চা বলতেছে মাইশে বুড়ি। দেখি এবার এখান থেকে যাই। এটা আমার এক ভাইয়াদের, ওটাও এক ভাইয়াদের জমি। এই যে এই ঘন একদম অন্ধকার, মনে হচ্ছে আমরা কোনো জঙ্গলে বা ভূতের বাড়ির মধ্যে যাচ্ছি, তাই না বলেন? এই যে এই গাছগুলো চিনেন আপনারা? ছোট সময় অনেক খেলেছি এই গাছের ফুল দিয়ে, ফল দিয়ে। এটাকে আমরা বগিলা বলে থাকি, আসলে কি নাম আমরা জানি না। দেখেন কতটা একদম অন্ধকার, মানে ভুতুরে ভুতুরে লাগে না অনেকটা? রাত্রে এখানে আসার মতন সাহস খুব কম মানুষেরই আমাদের আছে। এই যে এটা আবার আমাদের জমি, এখন যেটাই আসছি। উফ চলো, এখন এই যে সময়টা আছে এই সময়টা যোগ নাই। আর যদি আমরা বছরের অন্য এই সময়টা বাদ দিয়ে গরমের সময় আসতাম, এইখান থেকে হাঁটা যেত না, যোগ থাকতো, বুঝছেন? এই যে জমি, এ পাশেও জমি, এগুলো আমাদের ওই যে অন্য এক কাকা। চলো, এখানে শুধু বাগান আর বাগান, কোন দিকে দেখাবো, মানে সব দিকে শুধু জঙ্গল বাগান। এটা আমাদের বাড়ি, মানে সব কিন্তু আমাদের বাড়িরই, অন্য কারো না। মানে আমাদের যে 4 দাদু ছিল, 4 দাদুরই এই সকল সম্পত্তি। চলো যাই, এ পাশ থেকে যাবো, ও পাশ থেকে যাবো না। ও আসো। ওকে, দেখি আমরা এখান থেকে আবার ওপার যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ চলো, এরকম কিন্তু উত্তরাঞ্চলে নাই, এটা কিন্তু শুধু দক্ষিণাঞ্চলে আপনারা এই প্রাকৃতির এই সৌন্দর্য দেখতে পাবেন। বলেন তো এগুলা কি গাছ? অনেকটা দেখতে কিন্তু ঢেঁকি শাকের মতন, কিন্তু এগুলো কিন্তু ঢেঁকি শাক না, ঢেঁকি শাকের একটা বুনো প্রজাতি। চলো যাই, শুধু বাগান আর বাগান, কাউকে দেখতে পাবেন না এখন এই মুহূর্তে। আমি আর মাইশা ছাড়া আর কেউ নাই, আর এমনিও খুব কাজের প্রয়োজন ছাড়া কেউ এখানে আসেও না। এখন আমরা ধানের জমির কাছে আসতে পারিনি, তবে আজকের আসাও যাবে না, কারণ আমি ওই দিকটা যাবো না। তবে এই যে এই এদিকের এই জঙ্গলের পরেই, মানে এই বাগানটার পরেই আপনারা দেখতে পাবেন ধানের জমি। কিন্তু যাবো কিনা ভাবতেছি।
যদি এখানে ও না যাওয়া যাবে না, এখানে একটা এই তার কাটা দিয়ে বেড়া দেওয়া। আসো আসো, ওদিক থেকে যাব না, তাই ওদিকে গেলে দেখা যায় তো যে ধানের জমিগুলা। চলো আমরা এদিক থেকে যাই, সাবধানে আসো। এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন, এখানে এক কাকারা ছিল একটা সময়, এখন আর তারা এখানে নাই। তারা মানে একটু রাস্তার পাশে গিয়েছে, আমাদের বাড়ির পাশেই একটু বাগানের মধ্যে তো, এই জন্য তারা এখানে থাকেনি, তবে বহু বছর ছিল এখানে, বহু বছর। ও মা, এই যে দেখেন, এই যে দেখেন একটা চালতা গাছ, এটাও এই জমিটা হচ্ছে আমার আর এক কাকার। ওই যে আসার সময় একটু আগে দেখাইলাম, আমার এক ভাই মাটি কাটতেছে, ওই ছোট্ট ভাইটার এগুলা মানে ভাইদের। একটু একটু দেখেন তো, দেখা যাচ্ছে কিনা একটু। হ্যাঁ, ওই যে ধান ক্ষেত ওই পাশে। দেখি একটু ধানের জমিটা দেখানো যায় কিনা আমাদের এই সাইড থেকে। চলো উমা, এই যে যাওয়ার রাস্তা, এখান থেকে না সবাই ধান কেটে নিয়ে যায়, তাই এই জায়গাটা না হাঁটার একটা জায়গা হয়ে গেছে। এই যে দেখেন কোথায় বের হয়েছি, দেখেন আপনারা, এই যে সুবিশাল ধানের জমি। দেখাই আর একটু, ওখানে খেজুর গাছ দেখা যাচ্ছে, এই যে আর একটু সামনে দাদা বাড়ি। চলো আমরা এখন এদিক থেকে যাই, যেদিক থেকে আমরা আজকে বাগানে ঘুরবো, এই জন্য আর এদিকটা না দেখাই। চলো। ও আমার ভাইয়ের বাচ্চা বলতেছে যেহেতু বাগানের মধ্যে দুপুরের বেলা ওর নাকি একটু ভয় ভয় করে, এই আর কি। এই যে আবার হাঁটতেছি আমরা এখান থেকে, এখন আমরা অন্য জমিতে যাচ্ছি। আমাদের একটু আগে এটার উপরে এসেছিলাম, এই যে এই চালতা গাছটা দেখিয়েছিলাম, এই যে সুপারি গাছ আপনারা দেখতে পাচ্ছেন, সারি সারি সুপারি গাছ। আমাদের মানে আমরা যারা এখানকার মানুষ, আমাদের কিন্তু একটা মানে সম্পদই হচ্ছে সুপারি, বলতে পারেন। এটা বিক্রি করে ভালো পরিমাণ একটা অর্থ আসে সবার। এই যে আচ্ছা একটু উপর যাই আমরা, তারপর কথা বলি। এখান থেকে যাওয়ার আসলে স্পেস নাই, ওই আমার ভাইটা কেটেছে, এখন একটু ঘুরে ঘুরে অন্য একটা জমির কাছ থেকে যেতে হবে। এই যে এটা একটা চালতা গাছ, আসো তুমি নিজে আসো। আসো নিজে আসো। এই যে আমরা এই জমিতে আসছি, এটা আমার কোন কাকার জমি সেটা আমি জানি না, এটা হচ্ছে কথা। নামো। যে দেখেন আমাদের বুড়ি কিভাবে আসে, আমরা এগুলো টোকাইছি, মানে এগুলো হচ্ছে সুপারি গাছের খোল বলা হয়। এগুলা দিয়ে আমরা প্রথমে মাটির চুলায় জালটাকে, আগুনটাকে জ্বালানো হয়। ওঠো, যাচ্ছি এবার। আই গড, কোন পাশ থেকে নামি দেখো তো, কোনখান থেকে নামা যায়? পাশ থেকে, হ্যাঁ এখান থেকে নামা যাবে, আসো। এটা আমার দাদুর জমি। দাদুর জমিটা এটা আমার কাকাকে দেওয়া হয়েছে, মানে দাদুরই জমি, যেমন দাদুদের জমি তার ছেলেদের মধ্যে ভাগ করে দেওয়া হয় না, তেমন এটা দেওয়া হয়েছে। চলো আমরা,
কোন পাশ থেকে যে যাই? ছোট ছোট গাছ বাস। চলো এদিক থেকে যাওয়া যায় নাকি দেখি। দাঁড়াও, আমি ফুলগুলো আগে ঘুষো। আসো আমাদের জমিতে উঠে তারপর গুছাবো না, কোনো কষ্ট নষ্ট করে। তোমার ফুল দাও, আসো আগে এদিকে আসো, ওগুলো নিয়ে আসো। তোমার ফুলটা মোড়াত দাও। কেন? তুমি আগে নিয়ে আসো, ওখানে বসে করি। আমার কাছে কিছু দাও, আমার কাছে তো অল্প। আসো দেখি, এটাই উঠি। বুড়ি কালকে আমরা এসেছিলাম না, কালকে তোমার জুতার পায়ের চিহ্ন মনে আছে? হ্যাঁ, এই যে এটা আবার আমাদের জমি। এই যে একটা ছোট্ট কি বলে আম গাছ দেখা যাচ্ছে, এই গাছটা না ছোট সময় আম হয়েছিল, মানে আমার ছোট সময়, কিন্তু তখনও গাছটা এতটুকু ছিল, এখনো এতটুকু, বড়ই হচ্ছে না। এটা কি গাছ জানি না। এখানে আবার ওই যে নারিকেল গাছ আছে, আমার আম্মু লাগিয়েছিল, কিন্তু গাছে নারিকেল হয় কিনা খাই কিনা সেটা জানি না। গ্রামের মানে জঙ্গলের মধ্যে তো, বনের মধ্যে বা বাগানের মধ্যে, এই জন্য আমরা পাই না ওরকম, বলতে পারেন খাওয়াই হয় না। এখানে যারা আসে তারাই খায় বেশি। আর এই যে একটা চালতা গাছ, এটা হচ্ছে আমাদের বাগানের প্রসিদ্ধ একটা চালতা গাছ। এই মানে এটা সবার প্রথম, যত গাছ আছে তার মধ্যে সবার প্রথম এই গাছটা। আর এটা প্রচুর পরিমাণে চালতা হয়। এই যে একটা নারিকেল গাছ, গাছে কোনো নারিকেল নাই। এটা একটা আছে কই? উপরে। ও আমার মাইশে মনি নাকি দেখছে। আচ্ছা নারকেল হলো এই জমিটা আমাদের তো। এতগুলো ব্যাল কাটা যায় মাঝে। এই যে নাও তাহলে, এটা কেমন গুছাই নেব না হাতটা। এই যে এই একটা গাছ দেখেন, এটাকে কি গাছ বলা হয় তাও দেখুন কি জানো, উল্টো পাল্টা একটা নাম বলার থাকে। যাই আসো। চাম্পল গাছ। ও ওটা নাকি চাম্পল গাছ। এমনি চলেন আরেকটা যাই। গাছ আছে। এটাকে মানে আমরা বড় বাগান বলে থাকি। আর ওই হলো এই চলো, একটা বাগানের মধ্যে এই দেখছেন এখন একটু এইটা বড় বাগান, আগে এত আলোকিত ছিল না, ইদানিং একটু আলোকিত হয়েছে। আগে এই বাগানটা বেশি অন্ধকার ছিল বুঝছেন। আর আমরা ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছি বাগানের মধ্যে, এটাই কেউ প্রথম কোনো একটা বাড়ি করেছে বুঝছেন। এই যে বাগানের মধ্যে। হ্যাঁ, ওই পাশ থেকে আবার রাস্তা আছে, তো ওই যে দেখা যাচ্ছে ওই রাস্তাটাই ওরা বের হতে পারে, এই জন্য। চলো, ওইদিকে আছে তো অসংখ্য সারি এই সব জমি কিন্তু আমাদের বাড়িরই বুঝছেন। আমাদের বাড়ি ওখানে, বাগান এখানে। ওকে, এই যে দেখেন একটা জায়গা, এটা হচ্ছে আমার দাদুর বাবার কবর বুঝছেন। বাবার আর তার বাবার, এই যে কবরটা বাঁধানো। একটা সময় না আমাদের বাড়িটার সামনের দিকটা এই দিকেই ছিল, এই জন্য তাদের কবরস্থানও এখানে ছিল। এই যে এখন অনেকটাই পতিত এটার পুরোটা জায়গায়। এই যে একটু দেখেন, ওই যে বললাম বেড় দিয়ে, বেড়গুলো এখন ভরে গেছে, বেড় দিয়ে একেবারে করা ছিল, চারপাশ থেকে কাটা ছিল। আর এই জায়গাটা সম্পূর্ণ কবর, একদম ভরপুর কবর, কোনো জায়গা নাই। আর হয়তো আমার দাদুরাই তার বাবার কবর, তার দাদুর কবর, মানে দাদুর দাদুর কবর তারা বাঁধিয়েছিল, আমরা জানি না। এই যে কবরটা চারিদিক বাঁধানো, এখন একেবারেই ভেঙে চুরে যাচ্ছে বললেই চলে। চলো যাই, এটা বাগানের মধ্যে, এখন বাগানের মধ্যে। চলো মাইশা আগাও। এখন বাগানের মধ্যে, কিন্তু একটা সময় এটা বাগানের মধ্যে ছিল না বুঝছেন। কারণ তখন আমাদের বাড়ির সামনের সাইডটা এটা ছিল, আজ থেকে প্রায় 70-80 বছর আগের কথা বলছি। 70-80 বছর আগে এই জায়গাটা অনেক জমজমাট ছিল। আমি দেখাচ্ছি, এটা ছিল একটা ছোটখাটো একটা নদী, এটা বুঝছেন। ব্যথা পাইছি বাবা। এই যে দেখেন, এভাবেই আমাদের ওই যে ধানের ক্ষেত থেকে ধান কেটে মাথায় করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
আর এই যেটা এখন দেখছেন শুকিয়ে গেছে, এটা একসময় ছোটখাটো একটা নদী ছিল, ওপারের রাস্তাটাও নদীর মধ্যে, তারপর ওই পাশেও আর এই পাশেও অনেকটাই জায়গা নদীর মধ্যে ছিল। তো এখন আসলে সেই নদীর এটা যেই নদী থেকে আসা সেই নদীটাই ছোট হয়ে গেছে, এটা তো একেবারে মরে যাওয়ারই পন্থা অবলম্বন করেছে। তো এই নদীটা দিয়ে আমাদের বাড়িতে আসতো, মানে বাড়ির যে যত, শুনছি যে এখানে নৌকা থেকে শুরু করে স্টিমার জাহাজ এগুলো ভিড়তো এখানে। এখানে একটা ছোটখাটো মানে বাজারই বলা যায় হয়তো সেই সময়ের একটা স্থান ছিল, সে মানে বাড়ির সম্মুখ জায়গাটা তো নদীর। আর এই যে সেই সম্মুখের এখানে ছিল বাড়ির বড় পুকুর, দেখেন এই হচ্ছে বড় পুকুর। আর আমাদের বাড়িটা জমিদার বাড়ি ছিল, পুরানো একেবারে, মানে ওই রকম না, পত্তন্য জমিদার বলে যেটা, সেটা ছিল। আর তাদের যে তার 4টা ভাই ছিল, তাদের অনেক ঐতিহ্য ছিল, তাদের বাবার, তার দাদুর, তাদের অনেক ঐতিহ্য ছিল, সম্মান ছিল, মানুষ অনেক শ্রদ্ধা করতো, তাদের অনেক জমি জমা ছিল, তাদের এই পুকুরটা ছিল। তারা এই পুকুরটারও মেবি 100 বছর বয়স, এখন একেবারে শুকিয়ে গেছে। আমি আর একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন একটা গাছ, এটা আমাদের পাশের ঘরের ভাইয়ের গাছটা, কত মোটা দেখেন, অনেক মোটা। এই যে এখন ভালো করে দেখেন পুকুরটা, এটা একেবারে এখন মরে গেছে। ওই পাশে একটু পানি আছে আর নাই থাকে, চারপাশে একেবারে নারকেল গাছ দিয়ে সাজানো। এটা আমার অন্য দাদুর গাছগুলা ছিল। মাইশা দেখাচ্ছে যে ও এখন পুকুরের মধ্যে, কিন্তু পুকুরে এখন পানি নেই, আর পুকুরটা ভরে গেছে সেটা। তো যেটা বলছিলাম যে এইখানটা বাড়ির সামনে ছিল, এবং এখানটা অনেক আলোড়ন ছিল, বাজারের মতন ছিল, লোক চলাচল ছিল, এবং স্টিমার জাহাজ ভিড়তো এখানে, যেটা শুনেছি, আমরা দেখিনি। কিন্তু কালের বিবর্তনে সেগুলো হারিয়ে গেছে। যখন রাস্তাঘাট শুরু হয়েছে, তখন আমাদের বাড়ির ঠিক একেবারে ওই পাশে যে রাস্তাঘাট শুরু হয়েছে, এই যে একটা বাঁশঝাড়, এটা আমাদের বাঁশঝাড়, মানে এই যে পুকুরটা না, এই পুকুরটা 4 দাদুরই ভাগ করে নেওয়া, 1 দাদুর বেশি পরিমাণে, এরকম মানে সবারই এটার অংশ আছে। আর পুকুরের পাড়েও সবার অংশ আছে, বুঝছেন। সেই রকম ভাবে এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের। এই যে বাঁশঝাড়টা দেখেন, বাঁশগুলো কত পুরানো, এটা পুরানো না, মানে গাছগুলো, এই যে ঝাড়টা পুরানো না, বাঁশটা দেখেন কত পুরনো, সারি হয়ে গেছে একেবারে। এটা আমার আব্বুর হাতেরই লাগানো, এই বাঁশঝাড়ের অনেক বয়স নয়। আচ্ছা মাইশা চলো, এই যে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা আমার আরেক দাদুর কবরস্থান। আমার যে 4 জন দাদু, তার মধ্যেও একজন দাদুর এটা কবরস্থান। ওই পাশের যে স্থানটা, সেটা হচ্ছে আমার দাদু ওখানে ঘুমিয়ে আছে। আর তার 2 জন ওয়াইফ ছিল, একজন ওয়াইফের কবর এখানে, আর একজনের ওয়াইফের কবরের জন্য সে ওই সময়, আজ থেকে প্রায় 40-50 বছর আগে এটা বাঁধাইছিল, বুঝছেন। তখন তার অংশটুকু এভাবেই রেখেছে। আমার দাদি এখনো বেঁচে আছে। আর তার প্রথম ওয়াইফ তার পাশেই শায়িত, এটা একদম বাঁধানো। এই যে এখানে আমার এক ফুপি কবর। তো চলেন, হ্যাঁ চলো, এটা তার, আমার ওই দাদুর নিজস্ব পারিবারিক কবরস্থান, যেমন আমাদের নিজস্ব কবরস্থান আমাদের বাড়ির সামনে, সেই রকম। আসলে যেটা একটা সময় বাড়ির সামনে ছিল, আর সেটা একদম পিছন হয়ে গেছে, পতিত হয়ে গেছে, বিষয়টা এরকম। এই যে অবশেষে এখান থেকে আমরা গিয়েছিলাম, ওইখান থেকে আবার বের হয়েছি, এদিকটা আসি নাই, ওই পাশ থেকেই আমরা ওইদিকে চলে গেছি। কারণ একবার বলেছিলাম যে বড় পুকুরটা এই পাশে। তো এই যে এটা আমার এক কাকার জমি, ওটা আর একটা কাকার জমি। এখানে আমাদের ঘাট ছিল, বুঝছেন। ঘাট মানে ওই যে গ্রামের যেরকম ঘাট হয় ওরকম, এখন এটা একেবারে ইউজ করা হয় না, তাই এরকমই আছে। এখানে একটা, ওই যে বললাম, খড় রাখার জন্য, পল, খড়, কুটা যেটাই বলেন না কেন, সেটা রাখার জন্য করা। এই গাছগুলো ছিলেন, এটা মনে হয় পিপল গাছ, না জানি কি গাছ বলে, পিপুল। এটা নাকি কোনো, এটা মশলা হয়, এটার ফলটা নাকি অনেক দাম, বুঝছেন, জানি না, শুনেছি আজকাল ভিডিওতে দেখি। দাদুদের জমি। এই যে আর একজনে করেছে, এই যে পল রাখার জন্য। অবশেষে প্রায়
আমরা বাড়িতে সেই সাবেক জায়গায় চলে এসেছি। আমরা যেখানে ছিলাম সেখানেই। শুরুতেও আমার ভাইকে দেখতে পেয়েছিলেন, এখনো এই যে ভাই আছে আমার, সে ব্যস্ত। আমরা কোন দিক থেকে যাব? ওটা আমাদের বাড়ির মানে উঠানের ওই যে সাইডটা, যেখান থেকে মাঝখানে দেখিয়েছিলাম যে এখান থেকে আমরা নামি, কিন্তু আজকের আমরা আবার এই যে বাগানের মধ্যে থেকে পিছন দিয়ে যাব। চলো, না থাক, পিছন থেকে যাব না, চলো এদিক থেকে যাব। সিদ্ধান্ত আমি চেঞ্জ করেছি। এই যে এটা আমাদের দাদিদের কবর। এখানেও ওই যে বললাম আমার দুইজন ভাই এখানে শুয়ে আছে, আমার চাচাতো ভাই কাদিম এখানে শুয়ে আছে, আমার দাদি শুয়ে আছে, পাশের ঘরের কাকি কাকা তো ভাই বোন, মানে তাদেরও এখানে অনেক কি ঘুমিয়ে আছে। অবশেষে আবার বাড়ির মধ্যে আমরা ঢুকতেছি। আসো বুড়ি, বাগান থেকে ঘুরে আসলাম, বাড়ির মধ্যে আমরা ঢুকতেছি। কে ধান দিল আবার? কিছুক্ষণ আগে তো ধান দেখছিলাম না। গ্রামের পরিবেশ সেরকমই সুন্দর, সুনিপুণ। আর বিশেষ করে আমাদের ভাইয়ের বাড়িতে দুজন ভাবি আছে, তারা এতটাই পরিপাটি, সবকিছু দেখেন গুছিয়ে সুন্দর করে রাখে। সুন্দর, যদিও ধান শুকানোর জন্য প্রয়োজন, তাইও তারপর পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের উঠানটা দেখতে খুব সুন্দর। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ জীবন কামনা করছি। আমি একটু সামনে আসি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।